তোমার কাছে? লাইফটা ক্লিয়ার আছে কিনা? ফাল্গুন আর ভালোবাসার আসলে এই কারণে কোনো কালার নেই। ঠিক ছুটির দিনে করছে এবার কার এবার তো রাতে নামাজও আছে পরের দিন লেখা শুক্রবার রাইতে। হ্যাঁ ওইটাই তো ওইটাই ও মানে আপনি বুঝতে নিউমার্কেটের দিক দিয়ে 2-3 দিনের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন ডিমান্ডজন পেজ থেকে চলে আসছি লাইভে। আপুরা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে, জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ওকে থাকে তাহলে একটা রিয়েক্ট আর একটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, খুব সুন্দর একটা ড্রেস পরে আছে, একেবারেই নতুন ড্রেসটা। আজকে আমি যেভাবে করে চুল রাখতেছি, চুলগুলি ইয়া হয় না, সেট হয় না, এই একটা সমস্যা। এই কারণে মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে কার্লি যেই চুলগুলি আছে না, ওগুলিই মনে হয় ভালো, এরকমই আমার কাছে ফিল হয়। যাক, চলবে। আচ্ছা, যারা আছেন এসে রিয়েক্ট আর শেয়ার করে দিবেন। হ্যাঁ, চমৎকার কিছু ড্রেস আজকে আপনাদেরকে আমি দেখাবো, একবারে মানে নতুন কালেকশন, গুল রঙের। হ্যাঁ, আমি যে ড্রেসটা পরে আছি এটা গুল রং। আমি দুপুরেও কিন্তু বলেছিলাম যে আপু অনেক সুন্দর করে ড্রেসটা বানাইছে। ড্রেসটা আপু মানে দেখতেও ভালো লাগবে, সেই সাথে ডিজাইনটাও একটু সুন্দর করে আমি বানাই নিছি। গলায় ডিজাইন করেছি, হাতায় ডিজাইন করেছি, ড্রেসের লোয়ার পার্টে ডিজাইন করেছি। ওকে, মানে সব জায়গায় ডিজাইন করেছি। ড্রেসটা এত বেশি পছন্দ, যেমন সুন্দর জামাটা তেমনি আপু ওড়নাটাও অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আমাদের লাস্ট একটা নতুন আমি গুল রং, মনে হয় পেস্ট কালারের মধ্যে, না গাজর কালার পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে একটা গুল রং ছিল, ওটা আমাদের বেশ হিট হয়েছে মাশাআল্লাহ। ওটার প্রি অর্ডার আমরা নিচ্ছি। তো এর মধ্যে আবার নতুন আরেকটা গুল রং চলে আসছে, চিন্তা করলাম যে তাহলে এটাও আপনাদেরকে দেখিয়ে দেই, পছন্দ হবে সব কিছু আপু। হ্যাঁ, আমার এটা মানে অনেক ভালো লেগেছে, অনেক। আপনার ওড়না দেখেও ফিদা হয়েছি, কালার বলেন, কাজ বলেন। আর এরপর ফাইনালি ড্রেসটা যখন মেক করেছে তখন আরো বেশি প্রেমেই পড়ে গেছে ড্রেসটার। হ্যাঁ, খুব সুন্দর। শুধুমাত্র যে আপু আমি আমার পরা এই গুল রংটা দেখাবো তা কিন্তু না, আমি গুল রং দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে মানে অনেকগুলি কি আপনার 4টা গুল রং রিস্টক হয়েছে, 4টা না সরি 3টা গুল রং রিস্টক হয়েছে। 3টা গুল রং আমাদের আর আসবে না এখন রিসেন্টের মধ্যে, সবার লাস্টে দেখাবো, যেগুলি কিনা 1 পিস 2 পিস করে আছে। আর এই 3টা হচ্ছে কি এখন নতুন করে এসেছে, যেটা খুশি সেটা আপনারা নিয়ে নিতে পারবেন। আমি এটা বানাইছি, প্রত্যেকটা কিন্তু প্রতিটা একটা ডিজাইন একটা করেই কিন্তু কালার থাকবে, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি সব কয়টাই, আপনারা এসে রিয়েক্ট আর শেয়ারটা করে দিবেন। আমি স্টার্ট করার আগে রিয়েক্টের উইনারটা নিয়ে নিব শুরুতেই, ঠিক আছে। যে কজন আছেন, যে কজন রিয়েক্ট দিয়েছেন তাদের থেকে একজন উইনার আমি নিয়ে নিব, তারপরে স্টার্ট করব আমি। লিপস্টিকটা মনে চেঞ্জ করা দরকার, দাঁড়ান দেখি একটু ডার্ক করি। বিয়ে আমার না আপু, চোখে পড়লো। কেমন আছো? কোনটা দেই? হ্যাঁ, না একটু ডার্ক করি। হ্যাঁ, লিপস্টিকটা ভালো লাগবে মনে হয়। দাও তো একটু দেখে। দাঁড়ান, আপনারা রিয়েক্ট শেয়ার দিতে থাকেন। কতগুলি যে লিপস্টিক লাগাই আমি একসাথে। ভাল লাগতেছে। এটার মধ্যে হচ্ছে গিয়ে আরো একটা কালার সেট করব। ও বাই দ্য ওয়ে, আমাদের এই হ্যান্ডিয়ানের এই লিপস্টিকটা দেখি আরেকটা কালার লাগাবো। ইয়াটাতে তো হ্যান্ডিয়ানের এই লিপস্টিকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 8টা কালার লিপস্টিক পাবেন। হ্যাঁ, 8টা কালার লাইট ডিপ শেড করে 8টা কালার লিপস্টিক পাবেন। তার মধ্যে একটা কালার আরেকটা কালারের সাথে মিক্স করলে সুন্দর আরেকটা কালার হয়ে যাবে। আমি কিন্তু আপু নিউড টোন একটা কালার দিয়েছিলাম চারো সাইডে, আর মাঝখানে আপু অনিয়ন টাইপের কালার দিয়েছিলাম, তার উপরে আবার ডার্ক অনিয়নটা এই যে এখন মাত্র দিলাম, এটার উপরে এখন এই রেডটা দিব। হলো না 4টা কালার? এরপরে দেখবেন মানে আপনি প্রতিটা সময় আপু এরকম কালার হচ্ছে গিয়ে
কি বলে মানে মিলায় নতুন কালার করতে পারবেন। একটু হ্যাঁ, আচ্ছা। আর এটা হচ্ছে সেমি ম্যাটের মধ্যে পাবেন, ফুল বক্স আপনি নিতে হবে। মাশাআল্লাহ অনেক আপনারা জয়েন হয়ে গেছেন, সবাই একটা দিয়ে শেয়ার দিয়ে দিবেন। ফুল বক্সটা আপনাদেরকে দিচ্ছি 899 টাকা, 899। এখন ইনবক্স করবেন, এখানে টোটাল 8টা কালার লিপস্টিক পাবেন, 899 টাকা। এটা আপু আমি সর্বোচ্চ 1600 সামথিং এ দেখেছি সর্বোচ্চ, আর সর্বনিম্ন আপু 1100 টাকার নিচে কেউ সেল করে না। আমি আপনাদেরকে কিন্তু 899 টাকা দিয়েছি, 8টা কালার লিপস্টিক পাবেন। খুব সুন্দর সুন্দর আপু কালারগুলি, একবারে ভেলভেটি টাইপের একটা টেক্সচার, মানে স্মুথ, ঠিক আছে, ম্যাট না, হ্যাঁ সেমি ম্যাট। এই যে দেখেন আমি এখানে টোটাল 4টা কালার দিয়েছি, দেন কিউট একটা কালার আসছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে কালারটা, দেখছেন সুন্দর না? তো এই ফুল বক্সটা যারা যারা নিতে চাচ্ছেন, প্রাইস মাত্র 899। এখনই অর্ডার করে ফেলেন, এখনই। এটা হ্যান্ডিয়ানের সেমি ম্যাট, ড্রাই হবে না ঠোঁটটা। আচ্ছা চলেন দেখি এবার হচ্ছে গিয়ে রিয়েক্টের থেকে উইনার নিব, তারপরে আমি ড্রেস দেখানো স্টার্ট করব। সবাই কি রিয়েক্ট শেয়ার দিয়েছেন? যারাই জয়েন হয়েছেন এখনই উইনার নিচ্ছি। যারাই জয়েন হচ্ছেন রিয়েক্টটা মাস্ট দিয়ে দিন, একটা শেয়ারও দিয়ে দিন। ড্রেসটার প্রেমে পড়ে যাবেন জাস্ট, বললাম তো। দেখছেন নেটের কি অবস্থা? হ্যাঁ অদ্ভুত একটা অবস্থা। মাশাআল্লাহ 160 জন দিয়েছেন রিয়েক্ট, বাট দেখতেছেন তো 300 আপুরা। হ্যাঁ 300 আপুদের মধ্যে মাত্র 168 জন আপুরা রিয়েক্ট দিয়েছেন। যারা এখনো রিয়েক্ট দেন নাই, এই যে লাইভটা, প্লিজ একটা করে রিয়েক্ট দিয়ে দেন। যে কজন রিয়েক্ট দিয়েছেন এখান থেকে একটা উইনার নিয়ে নেই, বিসমিল্লাহ করে। রেডি 1 2 নিলাম, 3। দেখি রাতের তারা, এই যে রাতের তারা, কংগ্রাচুলেশন রাতের তারা, কংগ্রাচুলেশন রাতের তারা আইডি থেকে আপু জাস্ট একটা লাইক দিয়ে সারপ্রাইজ গিফট পেয়ে যাবে। আপু একটু ইনবক্সে নক দিবেন, তাহলেই আপনাকে পিকচার দিয়ে দিবে, সেখান থেকে আপনি কি নিতে চান বললেই আমরা সেন্ড করে দিতে পারবো। রাতের তারা আইডি থেকে আপু কংগ্রাচুলেশন, উইনার হয়ে গেলেন। হ্যাঁ রিয়েক্ট থেকে। এবার চলেন আমরা ড্রেস দেখি, কমেন্ট থেকেও উইনার নিয়ে নিব। আপনারা হচ্ছে গিয়ে কারা কারা আছেন বেশি করে রিয়েক্ট শেয়ার দিবেন। মেহরান আপু জয়েন হয়ে গিয়েছে। আচ্ছা আমি তো সবসময় অ্যাক্টিভ থাকি আপু, আমার নামটা নিলে না কেন? কামরুন নাহার আপু সবসময় অ্যাক্টিভ থাকো, হয়তো বা কোনো পোস্টে বা কোনো রিলসে তোমার কমেন্ট রিয়েক্ট হয়তো বা মিস হয়েছে, এই কারণে তোমার নামটা নেওয়া হয় নাই। যাদের যাদের আমি আপুর নাম নিয়েছি আজকে লটারিতে, সবাই প্রত্যেকটা মানে একবারে সবকিছুতে অ্যাক্টিভ ছিল, তাদের পার্টিসিপেট করেছে সবকিছুতে, এর জন্য তাদের নাম সব মানে ইয়াতে তাদের নামগুলি আপু নেওয়া হয়েছে। কিন্তু ইয়ার অর্ডারের জন্য। আচ্ছা নাও, ওকে আমি স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লাহ বলে। অনেক আপুরাই জয়েন হয়ে গিয়েছেন। আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি হবে, ঢাকায় হচ্ছে কি আপু ক্যাশ অন হোম ডেলিভারি হবে, 80 টাকা ডেলিভারি চার্জ। ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকা আগে বিকাশ করতে হবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিব। পিন পোস্ট করে দেওয়া আছে আমাদের নগদ বিকাশ নাম্বার, পিন পোস্ট করা নাম্বারে নগদ বিকাশ যাই করার করে লাস্ট 4টা ডিজিট জানাই দেবেন, মিলাই দেখবো টাকা আসছে কিনা, আসলে ওয়ারেটটা কনফার্ম হয়ে যাবে। আর দোকান থেকে যদি বিকাশ করেন সেন্ড মানি, পার্সোনাল নাম্বার থেকে বিকাশ করলেও সেন্ড মানি, তবে দোকান থেকে বিকাশ করলে আগে দোকানদারকে 10 টাকা দিবেন আর বলবেন আমাদের নাম্বারে 200 টাকা সেন্ড মানি করে দিতে। আপনার টাকাটা অবশ্যই আসবে, আপনারও হয়রানি হতে হবে না, আমারও হয়রানি হতে হবে না, ঠিক আছে? এই কারণে আপু বলে দিবেন যে সেন্ড মানি যেন করে, ওকে? তারপর পুরো কটন আপু, হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কটন, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ নাসরিন রহমান আপু। আচ্ছা আপনাদের কমেন্ট অনেকগুলি মিস করেছি, আমি আবার কমেন্টগুলি পড়ে নিচ্ছি, হ্যাঁ একটু সময় দিও। কুলসুম আপু ওয়ালাইকুম আসসালাম। বিথি আপু জয়েন হয়ে গিয়েছে। আপু এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে, লাইট টোন সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে, পুরো ড্রেসটার মধ্যে এইভাবে করে আপনার সেলফ প্রিন্ট করে দেওয়া আছে, গলাটার মধ্যে আপু এমব্রয়ডারি সিকোয়েন্সার ওয়ার্ক করে দেওয়া আছে, ঠিক আছে? খুব সুন্দর। সব আপুরাই পায়, তুমিও পাবা। হ্যাঁ কি গেল এমতাজুল্লাহ না আপু, তুমিও পেয়ে যাবা, সমস্যা নাই। পুরো ড্রেসের মধ্যে এরকম ল্যাভেন্ডার কালারের মধ্যে সুন্দর সেলফ প্রিন্ট। লোয়ার পার্টটা যদি আপু দেখো, ওয়াও, এই লোয়ার পার্টটা তো তোমার হচ্ছে গিয়ে
কি বলে বাটিক স্টাইলের একটা সুন্দর ডিজাইন করে দেওয়া আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে পার্পল জাম ব্লু কালারের একটা কন্ট্রাস্ট শেড করে দেওয়া আছে। কিউট লাগছে না আপু? কালারফুল। হাতাটা ফুল হাতা হয়েছে, হাতাটা ফুল হাতা হয়ে যাবে আপু, যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবে। ঢাকার বাইরে কি দোষ করছে, এত বেশি চার্জ কেন? কারণ ঢাকায় যেই টাকা দিয়ে আপু আমরা ডেলিভারি করতে পারি, ঢাকার বাইরে তো ওই টাকায় আপু পারি না। তাহলে দোষ তো আপনারও না, দোষটা আমারও না আপু। হ্যাঁ, এত দূরে ঢাকা থেকে ঢাকার বাইরে এক একটা জায়গা কতটা দূর, কতটা দূরত্ব। তো সেখানে যখন কুরিয়ার কোম্পানি থেকে লোক পাঠায় বা ওদের প্রসেসিং এ ওদের খরচ আছে বেশি, এই কারণে চার্জও বেশি, তাই না? এখানে দোষ খোঁজার তো কিছু নাই। হ্যাঁ মাইমুনা আপু কেমন আছো? আচ্ছা, এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা, আর হাতাটা হচ্ছে গিয়ে ফুল হাতা হয়ে যাবে। হ্যাঁ, হাতা ফুল হাতা, তার মানে আমরা জামার ব্যাক পার্টেও এই যে সুন্দর 3টা কালারের শেডিং এর একটা প্যানেল পেয়েছি, প্রিন্ট প্যানেল, ফ্রন্টেও পেয়েছি, এটা আবার হাতাতেও পেয়েছি। ড্রেসটা এটা মেক করবেন যখন, দেখতে বেশ অনেক সুন্দর লাগবে। জামার বডি আপনার 70+, লম্বা 46, ওড়নাটা দেখেন কি যে ওরে বড় বড় হচ্ছে কি আপনার পাতা পাতা করে দাও আছে, বেশ কালারফুল, কিন্তু চওড়া লম্বা একবারে পারফেক্ট মেজারমেন্ট। শুধু ড্রেসের গলা না আপু, ওড়নার দুই পারে কাটিং করে দিয়েছে। ফিনিশিংটা একটু দেখেন, একবারে সুতার ব্ল্যান্ডিংটা একটু দেখেন, একবারে বোল্ড করে কাজটা করেছে, সিকোয়েন্স গুলি লক করে দিছে, তাও কি আবার 4 সাইড থেকে, যেন আপু উঠে পড়ে না যায় সিকোয়েন্স গুলি। সেই সাথে একটা সালোয়ার আছে, সালোয়ারটা কিন্তু চিকেনের থাকবে, দেখেছেন? কাটওয়ার্ক করে নিয়েন। এইটা হচ্ছে কি আমাদের নতুনের মধ্যে প্রথম যে ড্রেসটা, তারপর আমি আমার পুরো ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি। যে যেটা নিবেন ইনবক্স করে দিয়ে। এটা আপু গুল রং, হ্যাঁ নতুন একটা গুল রং। এগুলি আপু একটা ডিজাইন একটাই কালার পাবেন। আমি বলছিলাম যে যখন ড্রেসগুলি দেখাবো প্যাকেটগুলি দেওয়ার জন্য, ঠিক না? এক কথা কিসের জন্য বারবার বলা লাগে। এই ড্রেসগুলি আপু এরকম লাক্সারি প্যাকেজিং এর মধ্যে পাবেন, সেম ক্যাটালগের মতো। হ্যাঁ, ড্রেসটা থাকবে সেম ক্যাটালগের মতো আপু, ড্রেসটা থাকছে। রেখে দিচ্ছি আমি এই ড্রেসটা। এখন আসি আমার পরা ড্রেসের মধ্যে। এটা আপু জলপাই কালার, প্রতিটা ড্রেস প্রতিটা ডিজাইন কিন্তু একটা করে কালার। এখন হচ্ছে গিয়ে আগে আসি আপুদেরকে বুঝাই যে না, ডিজাইনটা পরে বুঝাই, আগে ড্রেস দেখাই আমি। আপু এটা সেদ্ধ সুন্দর একটা জলপাই কালারের মধ্যে, আবার মানে মাউন্টেন ডিউর যে বটলটা আছে ওটার কালারের মতোও লাগে, ঠিক আছে? ভেতরে খুব সুন্দর একটা সেলফ প্রিন্ট করে দেওয়া আছে, অনেক অনেক কিউট আপু। গলার কাজটা না, এটার চওড়া তো অনেক কাজ, লংয়েও কিন্তু অনেক কাজ, ঠিক আছে? যারাই আছেন একটা প্লিজ রিয়েক্ট আর একটা প্লিজ শেয়ার করে দেন, সবাইকেই বলছি একটা 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 রিয়েক্ট আর একটা শেয়ার করে দিবেন প্লিজ, সবাইকেই বলছি। জেসমিন তালুকদার আপু ওয়ালাইকুম আসসালাম। তোমার লাইভে কমেন্ট করলে তুমি আমার কমেন্ট পড়ো না, তাই রাগ করে তোমার লাইভ আমি দেখি না। আল্লাহ আপু মনে কষ্ট রাখো না আপু, আমার উপরে রাগ করো না। তোমরা ছাড়া আমি কোনো কিছুই না আপু, তোমরা আছো বলেই আমি আছি। আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে, মানে তোমরা কিভাবে কি পছন্দ করো, কিভাবে তোমরা ভালো থাকবা বা কিভাবে তোমাদের ভালো লাগবে, এই জিনিসটা সব সময় আমি মাথায় রেখে আপু দেখা গেছে যে কোনো কথা বলি বা যে কোনো কাজ করি, এটা সবসময় মাথায় থাকে। সেখানে আপুরা যদি কষ্ট পাও, আমার উপর রাগ করো, তাহলে আমার কি এটা ভালো লাগবে বলো? মনে কষ্ট রাখো না পাখি আপু। এই ড্রেসটা সরি আপু, এই যে লাইভটা যে আমি দেখছি না, দেখো এখানে লেখা আছে ডিমান্ড জোন ইজ লাইভ। আমি একটু দেখাই, ব্যাক ক্যামেরা একটু দেখাই। এই যে আপু, হ্যাঁ আমি যে লাইভটা করছি, এখানে কিন্তু আপু ক্যাপশনে লেখা আছে নতুন গোল্ড রং, আর সেই সাথে লেখা আছে আমাদের নতুন পেজ ডিমান্ড জোন বিডি। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের নতুন পেজে যাবেন, গিয়ে এখানে একটা লাইক একটা ফলো দিয়ে আসবেন। এটা নতুন পেজ তো অনেক সময় সার্চ দিলে আপু পাওয়া যায় না, এই কারণে আমি মেনশন করে দেই। হ্যাঁ, যারা এখনো আমাদের এই নতুন পেজে লাইক ফলো দেন নাই, তারা প্লিজ একটা করে লাইক আর ফলো দিয়ে আসেন। খুব রিসেন্ট আমি এই পেজ থেকে লাইভ করা শুরু করব, ঠিক আছে? এটা একবারে ভিন্ন একটা পেজ হবে, ভিন্ন প্রোডাক্ট ওখানে পাবেন। আমাদের ওই নতুন পেজে সবাই লাইক দিয়ে আর ফলো দিয়ে আসবেন। সেই সাথে এই যে লাইভটা যে করছি, এখানে একটা জাস্ট লাইক দিবেন আর এখান থেকে একটা শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? 300+ আপনারা দেখছেন, সেখানে মাত্র 36টা শেয়ার হয়েছে। একটু শেয়ারটা বাড়াই দিতে হবে আপু, হ্যাঁ একটু শেয়ারটা বাড়াই দিতে হবে, একটু শেয়ারটা বাড়াই দেন। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি, আমি জাস্ট এই ড্রেসটা দেখাবো, তারপরে আরেকটা নতুন ড্রেস দেখাবো, এরপরে উইনার নিব। দুইটা ড্রেস দেখাই, উইনার নিব আপনারা। হ্যাঁ, নাজমুনা লিমা আপু কমেন্ট আসছে, কমেন্ট শো করছে, বাট ফার্স্টের দিকেই হচ্ছে কি আমি অনেকগুলি কমেন্ট স্কিপ করে ফেলেছি আপু, মনে কিছু নিও না, কমেন্ট শো করতেছে ঠিকই। আচ্ছা, তোমরা আছে না জাস্ট কমেন্ট করবা, যে কমেন্ট করবা
ফুল পাতা লতা, ঠিক আছে, ফুল পাতা লতা, এই 3টা কমেন্ট করো, ফুল পাতা লতা। একবার এক এক কমেন্ট করবা, এক কমেন্ট বারবার করবা না। এই ড্রেসটা দেখানোর পরে আমি আরেকটা ড্রেস দেখাবো, এরপরে উইনারটা নিব, ঠিক আছে আপু? ফুল পাতা লতা, ফার্স্ট 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 করে হচ্ছে কি আপু কমেন্টটা করো, তাহলে আমি উইনার নিয়ে নিতে পারবো। ফুল পাতা লতা, একবার এক এক কমেন্ট করবা। স্টার্ট করছি আমি আমার পরা ড্রেসটা। আপু পুরোটা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে এরকম অল ওভারটা গর্জিয়াস একটা প্রিন্ট করে দেওয়া আছে, সেই সাথে কাজটা যদি দেখো, কাজের থিকনেস দেখো, যদি আমি ক্লোজ দেখাই দিচ্ছি যেন ফিনিশিংটা ভালো করে বুঝতে পারো। সিকোয়েন্সগুলি 4 সাইড থেকে লক করা, শরীরে বাজবে না, কাপড়ে বাজবে না। ধরো যে এই ড্রেসটা পরেছো, তোমার এক ছোট বেবি আছে, বেবিকে কোলে নিচ্ছ, অনেক সময় দেখা যাচ্ছে বেবিদের স্কিন তো অনেক বেশি সেন্সিটিভ থাকে, তাই না? সিকোয়েন্সগুলো অনেক সময় কিছু কিছু ড্রেসের এত ধারালো থাকে যে শরীরের মধ্যে এরকম সুন্দর ইয়া লাগে, কি বলে, টান লাগে, তখন হচ্ছে গিয়ে ছিলে যায়, তাই না? তো এগুলি আপু এরকম কোনো কিছু হবে না, একবারই স্মুথ, হ্যাঁ একবারই স্মুথ হবে। তোমার হাতের চুড়িটা দেখো, একটু সময় দাও আপু, দেখাই দিচ্ছি ড্রেসটা, একটু দেখাই তারপর আমি দেখাই দিচ্ছি। তো আপু গলার এখানে এত চমৎকার করে কাজটা, পুরোটা ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে সেলফ প্রিন্ট আছে। ড্রেসের লোয়ার পার্টের ফিনিশিংটা একটু দেখো, প্রিন্টটা দেখো, একটা সিলভার গ্রে টাইপের কালারের একটা কন্ট্রাস্ট দিয়েছে, যেখানে কিনা আপু সুন্দর করে এভাবে করে ডিজিটাল টাইপের প্রিন্টও করে দিয়েছে। কিউট না অনেক? হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর, কিন্তু আপু নিচের পোর্শনটা একবারে লাইট টোন টাইপের একটা শেড করে দিয়েছে। এটা অল ওভার লুকটা ড্রেসের ফ্রন্ট পার্ট, এটা আপু ড্রেসের ব্যাক পার্ট। আপু একবার এক এক কমেন্ট করবা, ফুল পাতা লতা, একবার ফুল কমেন্ট করলে এরপরে আরেকবার পাতা কমেন্ট করলা, আরেকবার আপু লতা কমেন্ট করলা, এরকম মানে মিলাই ঝিলাই কমেন্টটা করবা। এইটা আপু দেখো ড্রেসের ব্যাক পার্টটা, যেহেতু ড্রেসের ফ্রন্ট পার্টের লোয়ারে গ্রে টাইপের একটা কালারের প্রিন্ট দিয়েছে, এই কারণে এখানে আপু গ্রে কালারের তোমার ব্যাক পার্টে ছেটা ছেটা এরকম সুন্দর পাতা পাতা একটা ডিজাইন দিয়েছে কিন্তু, আর লোয়ার যে পার্টটা আবার সেই কন্ট্রাস্ট শেডের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। সাথে আপু স্লিভসটা ফুল স্লিভস হয়ে যাবে, হ্যাঁ এই যা হাতাটা ফুল হাতা হয়ে যাবে। আমি কিন্তু 4 কোয়ার্টার বানাইছি, হ্যাঁ মামাকে বলছিলাম যে ফুল হাতা করে দিতে, কিন্তু মনে হয় ভুলে গেছে, 4 কোয়ার্টার করেছে। বাট আপনারা চাইলে এটা ফুল হাতা দিতে পারবেন। কিভাবে দিবেন বলেন? সাইডে এরকম প্যানেল আছে, এই প্যানেলটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে ডিজাইন করে ফুল হাতা করে দিতে পারেন। হ্যাঁ আমি বলেছিলাম, মামাকে ভুলে গেছে। আচ্ছা এবার আসি যে আমি এবার ডিজাইনটা করলাম কিভাবে। হ্যাঁ আমি ফ্রন্ট দেখেছি, ব্যাক দেখেছি, স্লিভ দেখেছি, সবই দেখেছি। এখন ডিজাইনটা কিভাবে কিভাবে আমি দিয়েছি এটা একটু আপনাদের সাথে আলাপ আলোচনা করি, যেন যদি চান আপনারাও এভাবে করে ড্রেসটা মেক করতে পারেন। আপু এই যে দেখেন আপনার ড্রেসের যে লুকটা, হ্যাঁ আমি যদি শুরু থেকে যদি দেখাই, আগে গলার ডিজাইনটা কিভাবে করেছি এটা বলি। এই যে গলাটা আপু ঠিক এইভাবে, হ্যাঁ যদি লং বেশি মনে হয় এখান থেকে হচ্ছে কেটে শর্ট করে দিতে পারবেন, বা যদি চান তাহলে এখান থেকেও কেটে শর্ট করতে পারবেন, দুই সাইডেই অপশন আছে। তো আপু আমি কি বলেছি, আমি বলেছি মামা যদি শর্ট করতে হয় নিচ থেকে কেটে শর্ট করবেন, ওপরে ধরবেন না, কারণ উপরে আমি ডিজাইন করব। কি ডিজাইন করব? এই যে গলা, আপনারা জানেন যে আমি সবসময় ছোট গলা পরি, বড় গলা আমি পরি না। তো আপু এই ছোট গলার মধ্যেই কিভাবে ডিজাইনটা সাজানো যায় সেটাই দেখাবো। এই যে এখানে আপু দেখেন, এই যে এইভাবে করে একটু আপনার হচ্ছে কার্ভ করে, মানে ভি টাইপের একটা সুন্দর স্পেস কিন্তু আছে না কাজের পরে। তো আপু এই জিনিসটা আমাকে এরকম কাটিং করে দিয়েছে, এই যে দেখেন এরকম কাটিং করে দিয়েছে। এখন এই জায়গাটা বেশি ডাবায় নাই, কারণ হচ্ছে একবারে এতটুক পর্যন্ত যদি আপু কাটিংটা করতো, এখানে হচ্ছে গিয়ে ডিপ হতো, দেখতে বাজে লাগতো, যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমি মুভ করি, তাই না? তো এই জায়গাটা যেন উইয়ার্ড না লাগে, বাজে না লাগে, এই কারণে আপু পুরোটা ডিপ করে না, এখানে একটু কাপড় রেখেছে। আপনারা চাইলে এটা আরেকটু ডিপ করে নিতে পারবেন। তো এই গেল আপু গলাটা। হ্যাঁ তো এখন কথা হচ্ছে গিয়ে মানে এইটার গলাটা না, মামা বলতেছে আচ্ছা এটা কিভাবে বানাবো, এটা মানে কি গলা দিয়ে এটা মানে ফুটবে, এটা এমন একটা কাজ দিছে, এটা তো ফুটানো যাবে না। হ্যাঁ এখন কথা হচ্ছে গিয়ে যেটার মধ্যে এরকম ঝামেলা থাকে সেটাই হচ্ছে গিয়ে আমার মাথায় খালি ঘুরতে থাকে, এটারে কিভাবে তাহলে সুন্দর করে ফোটানো যায়। তখন হুট করে মাথায় আসলো ওকে ফাইন, আপনি এখান থেকে হচ্ছে গিয়ে এই জিনিসটা এভাবে করে কাটিংটা করবেন, করে এই জায়গাটায় আপনি হচ্ছে গিয়ে ডিজাইনটা করে দিবেন, যেন হচ্ছে গিয়ে সুন্দর মানে গলার বা ফ্রন্ট পার্টের লুকটা যেন চেঞ্জ হয়ে যায়। আমার এটা বুঝাইতে আমার বহু সময় লেগে গিয়েছে। তো আপু দেখেন মানে জাস্ট হচ্ছে গিয়ে স্কোয়ার গলা করে না, এই যে এভাবে করে স্কোয়ার গলা করে না, তো আপু জাস্ট ওই গলাটাই, কিন্তু যেহেতু এখানে আমার কাজ আছে, তো আমি কাজের এই জায়গাটা জাস্ট এইভাবে করে আপু শেপ করে কেটে নিয়েছি, যার কারণে এখানে এই কার্ভটা হয়েছে, ঠিক আছে। আর মানে
দেখা গেছে যে মানে মামা ফার্স্টে বলতেছিল যে এভাবে করে যদি আমি গলাটা করি তাহলে তো সাইডে ছড়াই দিতে হবে অনেক বেশি, না হলে দেখতে সুন্দর লাগবে না। বাট যেহেতু বড় গলা আমি পরি না, আমি বলছি ছোটর মধ্যেই যেভাবে হয় সেভাবেই ফুটাইতে হবে। তখন মামা কি করেছে যে এখানে হচ্ছে গিয়ে আপু জামার মানে এই যে দেখেন আপু ভেতরে যে এক কালার এক কালারে এই যে এই কাপড়টা, সালোয়ারটা তো আপু সলিডের মধ্যে আছে, সালোয়ারটা আপু সলিড কালার, সালোয়ারের কাপড় দিয়ে এই যে ভেতরে আপনার এভাবে করে ডিজাইনটা করেছে। আর এই জিনিসটা যে দিয়েছে পাইপিংটা, এটা আপু জামার সাইড থেকে বলতে কি এই যে এখান থেকে কাটা কাটায় পড়ছে না অনেক কাপড়, এই প্রিন্ট থেকে নিয়ে জাস্ট হচ্ছে গিয়ে এই জিনিসটা আপু দিয়েছে। দেন আমার গলার লুকটা আপু এরকম হয়েছে। আপনারা একটা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আমি পিকচারও আপলোড করে দিব না, তখন আপনারা এভাবে করে চাইলে দেখে এটা মানে বানায় ফেলতে পারবেন। আমি পিকচার আপলোড করে দিব না, দেখেছেন আপু? এই যে এতে করে কি দেখেন আমার গলার কাজটাও সুন্দর করে বোঝা যাচ্ছে বা ডিজাইনটা ভালো লাগছে, সেই সাথে গলার এতটুকুনি অংশতেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে না, ডিজাইনটার জন্য সব মিলায় ভালো ফুটেছে নেক পোর্শনটা। আচ্ছা, এবার আপু ড্রেসের লোয়ার পার্টে আমি একটু যাব। লোয়ার পার্টটাতে আপনার আছে এইভাবে, এই যে দেখেন ড্রেসের লোয়ার পার্টটা আছে আপনার এই যে এইভাবে, মানে আপনার হচ্ছে কন্ট্রাস্ট কালারের একটা শেড, এখানে আপু ডিজিটাল, আর এখানে আবার আপু দেখেন মানে একটু কোনো প্রিন্টিং কোনো কিছু নেই, এক কালারের একটা মানে সুন্দর প্যানেল স্টাইলের দিয়েছে কিন্তু। তো আমি বেসিক্যালি এই জায়গাটাতে ডিজাইনটা করেছি। হ্যাঁ, কি ডিজাইন করেছি একটু আসি এবার এটার মধ্যে। আপু এই যে আমি যে ড্রেসটা মেক করেছি, ফার্স্টে একটু দেখবেন যেহেতু ড্রেসের লম্বা আপু 46 থেকে 47, এত লম্বা তো আমি পরি না, আমি আপু 43 44 কিছু সময় দেই, আর না হলে আপু সবসময় হচ্ছে গিয়ে 42 43 এর মধ্যেই লম্বা রাখি, কিন্তু এর থেকেও বেশি লম্বা। এই কারণে আপু এখানে মানে সলিডের এই যে অংশটা না, এটা সম্পূর্ণটা আপু কেটে ফেলেছে। কেটে দেওয়ার কারণে দেখেন আমার এখানে কিন্তু আপনার ওই সলিড ওই অংশটা কিন্তু আপু নাই, দেখছেন? মানে জাস্ট এতটুকুনি পর্যন্ত, হ্যাঁ এতটুকুনি পর্যন্ত রেখেছে। আর এতটুকু পোর্শন হচ্ছে গিয়ে এরকম মানে সেলাই করছে যে ওই সেলাইয়ের ভেতরে বসায় দিয়েছে, আর এই জায়গাটার মধ্যে এভাবে এভাবে করে আপু রাউন্ড শেপ করে ডিজাইন করে কেটে নিয়েছে। এখন বলবেন যে এইটা কোত্থেকে আসছে? এটা আপু সাইডের যে প্যানেলটা ড্রেসের, কই ড্রেসের প্যানেলে চলে যাই দাঁড়ান, এই যে দেখেন ড্রেসের যে প্যানেলটা, হ্যাঁ এই যে এই ড্রেসের প্যানেলটা দিয়ে আপনাদেরকে আমি বলেছি হাতার মধ্যে ডিজাইন করতে পারবেন। এই প্যানেলটাই আপু এই যে এই জিনিসটা দেখেন, এই লতা পাতার এই জিনিসটা হচ্ছে গিয়ে চিকন করে নিয়ে এখানে বসায় দিয়েছে, মানে এরকম কার্ভ কার্ভ করে কেটেছে, আর প্রতিটার এই কোণার মধ্য থেকে নিয়ে এভাবে লম্বা করে আপু ওই প্যানেলটা জাস্ট বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এতে হয়ে গেল সুন্দর একটা ডিজাইন ড্রেসের লোয়ার পার্টটাতে। কেমন? তো আমি গলাও দেখাইলাম, ড্রেসের লোয়ার পার্টে ডিজাইনটাও বুঝাই দিলাম। আর যেহেতু ড্রেসের লোয়ার পার্টে এইভাবে করে রাউন্ড রাউন্ড করে ডিজাইনটা করেছি, এটার সাথে ম্যাচিং রাখতে গিয়ে হাতার মধ্যেও আমি এই ডিজাইনটা দিয়েছি, আর সেই সাথে আবারও সেই প্যানেল দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। এই যে আপনার এখান থেকে নিয়েছে, এই মোটার এই প্যানেলটা থেকে নিয়ে এখানে আবার বসায় দিয়েছে। হয়ে গেল আমার দুই হাতা। আর হচ্ছে গিয়ে ড্রেসের লোয়ার পার্টের যেই ডিজাইনটা মেবি বুঝতে পারছেন আপু কিভাবে কিভাবে বানিয়েছি। ব্লু কালার ড্রেসটা ওকে, ব্লু কালার একটু আগে যেটা দেখাইছি, হ্যাঁ আপু সুন্দর আছে। তো আপু আপনারা যেভাবে খুশি ড্রেস মেক করতে পারবেন, আমি আমার মতো করে এটা আপু বানাইছি। এটার মধ্যে একটু বেশি ডিজাইন করেছি, বেশ ভালোও লাগতেছে, তবে হাতাটা মনে হয় আরেকটু মনে হয় ছড়ানো দিলে আরো সুন্দর লাগতো, একবারে মানে পাকিস্তানি পাকিস্তানি একটা লুক লাগতো। এমনিতেই তো ভ্যাম্পায়ার মতো দাঁত, তার মধ্যে মনে হইতেছে কার জানি রক্ত খায় ফেলছি। দাঁড়ানো লিপস্টিক লাগছে, লিপস্টিকটা একবারে মুছে নেই। ওকে,
আমার ডিজাইন সবকিছু বোঝানো শেষ, কিন্তু আপু তাহলে প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে সেলফ প্রিন্ট, গলায় এমব্রয়ডারি, ব্যাক হাতা পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট, সাইড প্যানেল আছে যেটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন। আমি সব সময় বলি যে সাইড প্যানেলটা সুন্দর করে আপু আপনি চাইলেই যেভাবে খুশি ড্রেসে মেক করতে, মানে ডিজাইনের জন্য ইউজ করতে পারবেন। তো এই আপু দেখেন আমি কত জায়গায় আপু ডিজাইন করেছি, হ্যাঁ, সাইড প্যানেলটা দিয়ে। আর এইটা হচ্ছে গিয়ে আপু ওড়নাটা, হ্যাঁ, ওড়নাটা উল্টা নিচ্ছি, এই যে আপু এই হচ্ছে গিয়ে ওড়নাটা, এটার কাজটা আপু ফিনিশিংটা এত সুন্দর দেখেন, ভা পাশ আর উল্টা পাশ মানে একেবারে টোটালি বোঝা যায় না, একটুও বোঝা যায় না আপু ভা কোনটা উল্টা কোনটা। এই কারণে দেখা গেছে যে আপু মানে উল্টা নিয়ে নিছিলাম। ওড়নাটা দেখেন পুরোটার মধ্যে এটার সেলফ প্রিন্টটাও যেই পরিমাণ স্বচ্ছ সুন্দর কাজ, মানে প্রিন্টটা করা, ডিজিটাল প্রিন্টটাও অনেক সুন্দর, ঠিক আছে, পুরোটা ওড়না জুড়ে অনেক সুন্দর, অনেক সুন্দর। ড্রেসের লোয়ার পার্টে যেই শেডটা কন্ট্রাস্ট শেড, সেই কন্ট্রাস্ট শেডটা আপু আঁচলের দিকে কিন্তু ওড়নায় আছে, সাথে আবার ওড়নার দুই পারে এই যে গলার মতো করে এমব্রয়ডারি কাজ করে দিয়েছে কাটওয়ার্ক সহ, যেটার কিনা ভাপাস উল্টা পাশের ফিনিশিং মাশাআল্লাহ এখানেই থেমে নাই আপু। এই যে সালোয়ারের কাপড়টা দেখছেন, সালোয়ারটা আপু চিকেনের মধ্যে করে দেওয়া আছে, দেখেন কি সুন্দর জলপাই কালারের আপু সালোয়ারটা, অনেক লাক্সারি। তবে আপু আমাদের গুল রঙে কিন্তু সালোয়ার অনেক সময় দেখা গেছে যে চিকেনের সালোয়ার মাছ যাবে, তবে ডিজাইন একটু চেঞ্জ যেতে পারে, যদি যায় এটা প্লিজ রিসিভ করবেন, কারণ দেখা গেছে যে একসাথে ধরেন যে 100 পিস অর্ডার, মানে আমি 100 পিসের একটা মানে প্রোডাকশনের কাজ চলতেছে, সেখানে ধরেন যে আমার সালোয়ার কাটিং করতে গিয়ে আমি দেখতেছি যে আমার হচ্ছে গিয়ে 10টা সালোয়ার শর্ট আছে বা 15টা সালোয়ার শর্ট আছে, তখন কি করব, ওই জামা আর ওড়নাটা কি তাহলে ফেলে দিব, আমার মানে এটা লস যাবে না? তখন হয় কি আপু আপনার হচ্ছে গিয়ে কালার সেম রেখে আমরা অন্য কোনো ডিজাইনের চিকেনের সালোয়ারটা তখন অ্যাড করে দিই, আর ওই সময় আপু সালোয়ারটা অনেক সময় একটু ভিন্ন ডিজাইন চলে আসে। তো হয়তো বা বুঝতে পারছেন। তো এরকম যদি আপু সেম ডিজাইন নাও থাকে রিসিভ করবেন। এক কথায় হচ্ছে গিয়ে আপু আপনাদেরকে আমি এক কালার সালোয়ার দিবে না, চিকেনের সালোয়ার মাস্ট যাবে, কারণ গুল রঙের মেইন বিশেষত্বই হচ্ছে গিয়ে এটা। আপু তোমার পর ড্রেসের দাম কত? হ্যাঁ বলে দিচ্ছি। আয়শা আপু এই যে দেখো সেম টু সেম ক্যাটালগের এই ড্রেসটা দেখো, মডেল যেমনি আপু ভেটকি দিয়া দাঁড়ায় আছে, ও দাঁড়ায় থাকলে কি ওরে কি সুন্দর লাগতেছে বলো? সেখান থেকে আমার ড্রেসটা কত সুন্দর হয়েছে না, ওরা আমার কাছ থেকে কিন্তু শিখার অনেক কিছু আছে, কিন্তু বোকা আসে নাই, ও হচ্ছে গিয়ে বেছে নিয়েছে না শিক্ষা নিব না আমি মডেলিং করব, তোমার মডেল করতেছে, বাট ব্যাপার না, তোমরা আমার থেকে দেখে শিখে টিকে যদি কোনো ডিজাইন পছন্দ হয় তোমরা বানায় নিতে পারো। তো এইটা হচ্ছে গিয়ে অল ওভার লুকটা ড্রেসের, অনেক সুন্দর ড্রেসটা, অনেক সুন্দর। খেয়াল করেছো আমি যে মানে ইদানিং কিন্তু আপু আমার মুখে কিছু প্রবলেম হওয়ার কারণে আমি কিন্তু আপু ওইভাবে মেকওভার নিচ্ছি না, হ্যাঁ, তো মেকআপ টেকআপ না নিলেও নর্মাল ফেসেও কিন্তু আপু ড্রেসটা পরেছি যে বেশ সুন্দর লাগতেছে। আর যখন আপনি এই ড্রেসটা একটু এই ড্রেসের জন্য স্পেশালি আমি রেডি হয়ে যখন ড্রেসটা পরবো, তখন তো অবশ্যই একটু তো ডিজাইন মানে ড্রেস যেহেতু এত সুন্দর করে ডিজাইন করে, একটু তো হচ্ছে মেকআপ হালকা পাতলা হলেও করবো, আর তখন আরো কত সুন্দর লাগবে আপু, এটা হাতে পেয়ে একবার মন খুশি হয়ে যাবে, এতটা ভালো লাগে আপু সামনে থেকে, এটার কালার কম্বিনেশন। হ্যাঁ, তো প্রাইস একটু পরে আমি বলে দিচ্ছি, যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করবেন। এই ড্রেসটা দেখি আমি উইনার নিয়ে নেব ফুল লতা বা পাতা, ফুল লতা বা পাতা কমেন্ট করেন, এই ড্রেসটা দেখিয়ে উইনারটা নিয়ে নেব। জামাটা কিন্তু আপু তোমার এটা কি কালার, সিভিট গাজর মনে হয় না, গাজর অ্যাকুরেট, এটা গাজর কালারের মধ্যে আছে। আচ্ছা আপু এটা আপু এটা একটু পরো প্লিজ। কি লিখছে, আজকে থেকে কন্টেস্ট খেলবো না আর অ্যাক্টিভ থাকবো না, কারণ আজকে যে আপুটা উইনার হয়েছে সে কিন্তু অ্যাক্টিভ মেম্বার না, বা সব সময় পোস্টে রিয়েক্ট কমেন্ট শেয়ার করতেছে তেমন না। আমি তোমার পেজে সবসময় অ্যাক্টিভ থাকি, আর এই আপু তোমার লাইভেও তেমন দেখি না কমেন্ট করতে, যাই হোক বাধ্য ওই আপু আরেকটা পোস্টে রিয়েক্ট কমেন্ট করেই, আচ্ছা একটা পোস্টে নাকি কয়েকটা পোস্টে রিয়েক্ট কমেন্ট করেই লটারিতে নাম আসলো, উইনারও হলো, কিন্তু যারা সবসময় অ্যাক্টিভ থাকে তাদের মধ্যে কেউ উইনার হলে ভালো লাগতো। আপু
লাস্ট এক সপ্তাহে ওনার অনেক অ্যাক্টিভিটি আপনার হচ্ছে গিয়ে আমি কিন্তু এই কথাটা বারবার করে বলেছি যে লাস্ট একটা সপ্তাহে যাদের হচ্ছে গিয়ে সবকিছুতে আমি অ্যাক্টিভিটিস দেখব তাদের নাম থাকবে। তো আমি আপু কাদের কাদের নাম লিখেছি আমি তো গ্রুপে অলরেডি পোস্ট করে দিয়েছি, সেখানে তো আপু দেখার কথা, তাই না? আপু আমাদের কিন্তু অনেক কাজ করতে হয়, শুধুমাত্র যে এই মানে কন্টেস্ট, শুধুমাত্র কন্টেস্টের যারা যারা আসো তাদেরকে নিয়ে যে সবসময় হচ্ছে গিয়ে থাকা হয় তা কিন্তু না, এর বাহিরেও আমাদের আরো অনেক কাজ থাকে। তারপরও আপু আমরা চেষ্টা করেছি মানে মানে আপনার যারা যারা হচ্ছে গিয়ে সবকিছুতে পার্টিসিপেট করে তাদের তাদের একটা লিস্ট করার, ঠিক আছে? আর এই লিস্টটাও হচ্ছে গিয়ে আপু আমি এখানে দিয়েছি। আপু কোনো কিছু যদি গিফট টিফট দেয় এটা তো যা যাওয়ার আমার যায়, লস কিন্তু আমার হয়, ঠিক না? আমি কি এটা লস ভাবে আপু দেখি? যেইভাবে করে আপু আসলে অ্যাক্টিভ থাকা উচিত, কন্টেস্ট খেলা উচিত, ওইভাবে করে আপু কেউই খেলে না। হ্যাঁ, তুমি ঠিক আছে নাজমুন নাহার লিমা আপু বা আরো এরকম অনেক আপুরা যে সব সময় দেখি একবারে অল টাইম অ্যাক্টিভ, ঠিক আছে আমি দেখি আপু। তো এখন কথা হচ্ছে গিয়ে তোমাদের নাম কি ওইখানে আপু নাই? তাহলে কি মানে এটা এটা কি মানে আসলে আমার এই জিনিসটা এটা রাগ না আপু, জাস্ট এই জিনিসটা আসলে ভালো লাগে না। হ্যাঁ, যে এগুলি নিয়ে আসলে কোনো কথা টথা আসলে ভালো লাগে না। কারণ তুমিও যেমন মনে করো যে মানে তুমিও যেমন আমার ধরো যে কোনো হেটার্স না, আমার শত্রু না, আবার সেও আমার হেটার্স বা শত্রু না, বা অন্য আরো 10 জনও কিন্তু এরকম না, তাই না? তো আমি হচ্ছে কি আপু একত্রে আমি দেখাইলাম লাইভের মধ্যে এত সুন্দর নিট এন্ড ক্লিন আপু কাজ করতেছে, তারপরও যদি সেখানে কোনো কথা থাকে এই জিনিসটা আসলে অনেক কষ্টদায়ক। এটা রাগ না আপু, এটা হচ্ছে গিয়ে কষ্ট। কারণ এতগুলি মানে যারা যারা অ্যাক্টিভ হয়েছে আমি তো নাম তো গ্রুপে দিয়ে দিয়েছি, আমি কিন্তু নিজেই আপু উঠাইছিলাম, কিন্তু একটা নাম উঠাইতে গিয়ে ওটার ভিতরে দেখি যে আরো 2টা। তো ওই 3টা একসাথে আমি রেখে সেখান থেকে আবার একজনকে নিলাম, আর সাথে ওই 3টা নাম যে উঠেছিল কার কার নাম সেটাও তো আমি লাইভে দেখাইছি, দেখাইছি না? তো আপু মানে সবসময় এরকম অ্যাক্টিভ তোমরা মানে সবাই থাকতেছো বা সবাই দেখতেছো বুঝতেছো, বা আমি এইখানে মানে আসলে মানে আমার দোষটা কোথায়? হ্যাঁ, এই জিনিসটা মানে এতদিন যেহেতু সবাই একসাথে আসো, আমি কি আসলে কোনো রং করতেছি কিনা, বা আমি কি আসলে এরকম টাইপের মানুষ কিনা যে মানে স্পেসিফিক এরকম কাউকে হচ্ছে কি আমি দিব, এরকম কি আসলে মানে এরকম কি আসলে ওই টাইপের মানুষ কি আমি? এরকম কি আসলে আমাকে মনে হয়েছে? একটু বলো তো। মানে প্রশ্ন যেহেতু তুলছোই আপু, হ্যাঁ আঙুল যেহেতু তুলছো তার মানে কি যে আপনি আপু রং, বা তুমি আপু রং, এই কারণে তোমার তোমার দিকে আঙুল তুলছি? আসলে কি আমি রং? বলো তো। একটু মানে সবার সবার কাছ থেকে আমি এই কথাটা একটু জানতে চাই, শুনতে চাই আপু। হ্যাঁ, যে আমি কি এখানে দেখে দেখে দিছি কারোর নাম, কি কাউকে কি আমি আপু দেখে দেখে দিছি? মানে এটা আসলে কোনো কথা? যে কেউ এখানে হইতে পারতো। কিন্তু খেলা বলেছি আমরা। হ্যাঁ, আর লাস্ট কিন্তু আপু নাজমুন নাহার লিমা আপু লাস্ট কিন্তু মানে কতটা মানে তোমাকে হচ্ছে গিয়ে সবসময় তুমি অ্যাক্টিভ থাকো, বা সেই সাথে যেমন নাহিদ নাহার আপু, তারপরে হচ্ছে গিয়ে নাসরিন আক্তার আপু, এরা তো হয়ই না, টোটালি হয়ই না। হ্যাঁ, মানে এগুলি তো হচ্ছে গিয়ে মানে উইনার জীবনও হয় না। লাস্ট আমরা 1 মাসের একটা কন্টেস্ট খেলি, সেইখানে পর্যন্ত আমি নিজের থেকে চাইছিলাম একটা সময় যে ওনার নামটা অ্যাটলিস্ট উঠুক, আমি নিজের থেকে চাইছি আপু, একবার অনেস্টলি বলতেছি, সেখানেও আমি তার নামটা উঠায় তাকে আমি দিতে পারি নাই আপু। কারণ এটাই তো সিস্টেম, সবার চোখের সামনে হইলো ব্যাপারটা। তারপরও যেহেতু আমার দিকে আঙুলটা আপু তুলছো, তার মানে কি যে আমি পার্সিয়ালিটি করতেছি, ব্যাপারটা কিন্তু এখন এটা বোঝায়। এই যে বলো না যে রাগ করো না, রাগ করো না আপু, রাগ না, এটা এটা আসলে কষ্ট। আর এই কষ্ট থেকেই হচ্ছে গিয়ে কথাগুলি আপু বলতেছি। এরকম পার্সিয়ালিটি তো কারোর সাথে করা হইতেছে না। আর আপু উইকলি কন্টেস্ট ছাড়াও তুমি কি এমনিতেও উইনার হও নাই? তখন কি তোমাকে না দিয়ে অন্য কাউকে কি দিয়েছি? আর আসলে কে যে কখন উইনার হয় মানে এটা তো আসলে বোঝারই তো যায় না। তাহলে মানে একটা দেখো একটা মানে কি আমি বুঝে উঠতে পারি না সত্যি যে কিভাবে করলে কি করলে আসলে একবারে মন ভরবে তোমাদের, আমি সত্যি নিজেই বুঝি না। তাহলে তোমরাই হচ্ছে গিয়ে এরকম বুঝায় দাও, যেহেতু আপু শুধুমাত্র এই কন্টেস্ট নিয়ে আমাদের থাকা লাগে না,
প্রোডাক্ট আসতেছে যাইতেছে, লাইভ করা লাগতেছে, কখন কোনটা লাইভ করবো এটা শিডিউল করা লাগতেছে, সেই সাথে হচ্ছে গিয়ে বেশ অনেকগুলি প্রোডাক্ট লাইভের পর পর স্টক আউট হয়ে যেতেছে, ওইটা নিয়ে আবার কথাবার্তা, কত দিক থেকে আপু কত কিছু মাথায় নিয়ে তারপরে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আপু চলা লাগে। এরপরও যখন আপু তোমাদের কাছ থেকে হচ্ছে গিয়ে এরকম আসলে কথাবার্তা শোনা লাগে বা এরকম হচ্ছে গিয়ে মানে উল্টা মানে দোষ না থাকা সত্ত্বেও আবার মনে করো যে আঙুলটা আমার দিকে যখন তুলো, তখন আপু মানে রাগ না কষ্টটা লাগে অনেক বেশি, যে কাদের জন্য কি করতেছি বা কেন করতেছি আমি এই জিনিসটা। যাই হোক, এটা আপু যার যার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে, যার যার আপু পার্সোনাল ব্যাপার, কে আসলে খেলবে কে খেলবে না এটা আসলে আমি বলে মানে কাউকে আসলে কখনো আমি জোর করি নাই, আজকেও আপু কাউকে আপু জোর করব না, যার ভালো লাগবে ইচ্ছা, ঠিক আছে। কিন্তু যার সত্যি কথাই অনেক বেশি কষ্ট পাইছে এই ব্যাপারটাতে, কারণ এতদিন যারা যারা আমার সাথে ছিলেন জানেন তো আমার স্বভাব কেমন বা আমি কেমন, মানুষ কেমন, এটা তো জানেন তাই না। অনেক কিছু দিয়ে আপু মানুষ চেনা লাগে না, কিছু কিছু জিনিস দিয়েই চেনা যায়, বোঝা যায়। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে গিয়ে এত কিছু করার পরও যখন আপু উল্টা আমার দিকে এরকম আঙুলটা তুললেন না, এটা কষ্ট লাগছে, খারাপ লাগছে অনেক, কিন্তু বিশ্বাস করে একটুও সামান্য একটু আমার রাগ লাগে নাই। যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। মানে অলরেডি মানে এগুলি হচ্ছে গিয়ে মানে আজেরা কথা, সত্যি আমি এটাকে বলবো আজেরা কথা, আজেরা একটা কথা উম, বলতে গিয়ে হচ্ছে গিয়ে আমি সময়টা অনেক নষ্ট করে ফেলেছি। যাই হোক, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ওড়নার দুই পারে এরকম এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে, কাটওয়ার্ক সহ পুরো ওড়নাটা সুন্দর প্রিন্ট করে দেওয়া, গলাটার এখানে এমব্রয়ডারি, ঠিক আছে। আর সেই সাথে সালোয়ারটার মধ্যে এরকম কাজ করে দেওয়া আছে, চিকেনের কাজ করে দেওয়া আছে। তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে। ফার্স্ট অর্ডার করবেন। আমি এখনই আপু লতা পাতা ফুল, হ্যাঁ, লতা পাতা ফুল থেকে একটা উইনার নিয়ে নিব। হ্যাঁ, আপনারা হচ্ছে গিয়ে রেডি থাকেন, এখনই উইনার নিব। সবার লাস্টে আমি যাকে পাবো কমেন্টটা যার থাকবে উইনার সে হয়ে যাবে। তাড়াতাড়ি করে অর্ডার করবেন, কে কোনটা নিবেন, মানে কতগুলি সময় নষ্ট করলাম, তাড়াতাড়ি করে ড্রেসগুলি দিয়ে দাও তো। চলেন দেখি, রেডি, 1 2 3। হ্যাঁ, লতা পাতা আর হচ্ছে গিয়ে ফুল, লাস্টে যে থাকবে উইনার সে সারপ্রাইজ গিফট পাবে। কে আছে একটু দেখে নেই। হ্যাঁ, বুশরা আপু কংগ্রাচুলেশন, বুশরা আপু কংগ্রাচুলেশন। লতা পাতা ফুল বলছিলাম, লতা কমেন্ট করছে, নামের সাইডে শেয়ারের চিহ্নও আছে। কংগ্রাচুলেশন আপু। হ্যাঁ আপু, তোমাকে হচ্ছে গিয়ে ছবি দিবে, তুমি সেখান থেকে চুজ করে নিও যে তুমি কি নিতে চাও। এখন আপু শেয়ার থেকে উইনার নেব। ফের কতটা সময় চাইছে, একবারে শর্ট একটা লাইভ করবো, পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেছে। তারও আমার পরা ড্রেসগুলি আবার একটু মানে ইয়ার মানে এই নতুন তিনটা ড্রেস আরেকবার দাও তো, একবার ফাস্ট করে দেখায় ফেলি। আচ্ছা আপুরা, এখন হচ্ছে কি আমি শেয়ার থেকে উইনার নিব। যারা এখন পর্যন্ত আমাদের এই লাইভে রিয়েক্ট দেন নাই, প্লিজ একটা করে রিয়েক্ট দিবেন, আর এই যে এখানে শেয়ার আছে একটু শেয়ার করে দিয়েন, ঠিক আছে। আমি তোমাকে দেখি লাইভে এসে কোনো ফালতু কথা বলো না আপু। আসল কথা হচ্ছে কি আমার মানে মনের কোনো জমানো কোনো কথা থাকলে ওগুলি জাস্ট শেয়ার করি, কিছু কিছু সময় খারাপ লাগে এই কারণে জাস্ট শেয়ার করি। আর এছাড়া হচ্ছে গিয়ে লাইভের জিনিসগুলি জাস্ট দেখাই, দুষ্টাইম ফাইজলামি করে, এই হচ্ছে গিয়ে আমি আপু। কিন্তু বিশ্বাস করেন আমার 2 পয়সার লাভও নাই, আর বরং লস আছে। কারণ হচ্ছে কি আমার তো ইনভেস্ট করা লাগতেছে, তাই না। এই যে উইনার টুইনার নিচে আমার ইনভেস্ট করা লাগছে, আমার লস আছে, কিন্তু 2 পয়সা লাভ নাই আপু। আপনারা এখন যে কেউ উইনার হন, কোনো সমস্যা নেই। আমার কাছে কি উইনার যেহেতু বলেছি নিব, নিয়ে জাস্ট তাকে গিফট তার হাত পর্যন্ত আমার পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব, দিতে পারলে যে আমি বাঁচি, যে আমি কথা রেখেছি। হ্যাঁ, কিন্তু মানে আপনারা যে খুশি সে উইনার হন, আমার এখানে মানে কোনো ইয়া নাই আপু, সত্যি কথা। যে হন মানে আমার কোনো লাভ লস কিছুই নাই। তো সেইখানে মানে এগুলি নিয়ে কথা বললে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। এটা আপু যার চাই অর্ডার করে দিন। একবারে শুরু থেকে দেখছি। তারিফ আপু কেমন আছো? পুরো ড্রেসটা আপু দেখো, গলা ড্রেসের 2 পাশে এরকম চওড়া করে কাজ করা, কাটওয়ার্ক করে দেওয়া সিকোয়েন্সের কাজ। একবারে শুরু থেকে দেখাচ্ছি আপু, যা যা আমি দেখাইছি, ঠিক আছে। আমার পরে ড্রেসটা দেখাইছি, সাথে কিভাবে আমি বানাইছি তাও এটা আমার আছে চিমটি। আচ্ছা 11 বছরের মেয়ের ড্রেস দিতে পারবেন না আপু? আমার কাছে তো নাই আপু, আমার বাসা ওয়াইফাই লাইনটা খুব বাজে কাজ করতে। আরে
চেঞ্জ করব দেন দেখবো। আমি অ্যাক্টিভ থাকতে পারবো, এখন পারি না। নো প্রবলেম আপু, নো প্রবলেম। জাস্ট যখনই আপু জয়েন হবা একটা লাইক আর শেয়ার দিয়ে রাখো, তাহলেই হবে। গলার এখানে এমব্রয়ডারি সিকোয়েন্স পুরো ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে। এটা আপু ড্রেসের ব্যাক পার্ট, আমার পুরো ড্রেসে হাতাটা ফুল হাতা হবে, সাইড প্যানেল আছে, প্যানেলটা দিয়ে ডিজাইন করে নিতে পারবা। হ্যাঁ, আমি একবারে ফাস্ট করে আপু দেখাই দিচ্ছি, এই লাইভে যা যা আছে সব একসাথে জাস্ট দেখাই দিব। পুরোটা অন্য এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে, ডিজিটাল প্রিন্ট, দুই পারে এরকম কাজ করে দেওয়া আছে কাটওয়ার্ক সহ। এটা আপু সালোয়ারটা চিকেনের মধ্যে থাকবে। জলদি জলদি করে অর্ডার করে ফেলবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। এই গেল অল ওভার লুকটা, এই ড্রেসটাই আমি পরে আছি। সেই সাথে আপু একটা অরেঞ্জ কালারের আপু ড্রেস দেখাইলাম মাত্রই, আবারও একটু দেখাই দিচ্ছি, যারা পরে আসছেন বা মিস করেছেন তারা একটু দেখে নিন। হ্যাঁ, গিফট কি দিবা আপু? গিফট তো যে সারপ্রাইজ, যেহেতু সারপ্রাইজই থাকুক, ঠিক আছে। এই গেল আপু অল ওভার লুক। আরাব হোসেন আরি থেকে আপু উইনার গিফট পেয়ে অনেক খুশি, থ্যাংক ইউ সো মাচ আপু। দোয়া করো আমার জন্য, এইটাও দোয়া করো যেন আমাকে কেউ ভুল না বুঝে। আমি চেষ্টা করি সত্যি আপু যে সবাই যেন আমার উপর প্লিজ থাকে, খুশি থাকে, যতটুকুনি আমি পারি না কেন সবাইকে যেন আমি খুশি রাখতে পারি, খুশি করতে পারি। আমি এই চেষ্টাটা করি। দোয়া করো যেন আমার জন্য কারোর মন ভেঙে না যায়, ঠিক আছে। এই কাজটা যেন কখনোই না হয় আমার দ্বারা, এটা সবাই দোয়া করো। এটা কাটছে ইনবক্স করে দিও আপু, যেহেতু ওড়নার দুই পারেই কাজ, তুমি হচ্ছে গিয়ে ওড়নাটা নেক ঢেকে নাও, মাথায় কাপড় দিয়ে নাও, সবভাবে সুন্দর। আপু শেয়ার থেকে উইনার নেবো, এখন শেয়ার থেকে উইনার নিয়ে নিব। এই গেল আপু স্কাই কালার লাইট ডিপ শেডের মধ্যে, গলাটার এখানে সুতা সিকোয়েন্স ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে, সেলফ প্রিন্ট, সাইড প্যানেল করে দেওয়া আছে। এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা, হাতাটা ফুল হাতা হয়ে যাবে। হ্যাঁ, জামার বডি হচ্ছে গিয়ে 70+, লম্বা 46। আর এই যে আপু ওড়নাটা একটু যদি দেখেন তাহলে দেখবেন আপু ওড়নাটার দুই পারে এরকম সুতার কাজ করে দেওয়া কাটওয়ার্ক। এই যে আপু দেখেন, মানে নেক ঢেকে নিলেও বেশ সুন্দর লাগতেছে, তাই না? এটা আমাদের রিস্টক হয়েছে, ইনবক্স করে দেন। এটার সালোয়ারটা এবার কিন্তু চেঞ্জ আসছে, দেখেছেন? এটার সালোয়ারটা এবার আরো সুন্দর আসছে আগের থেকেও। ইনবক্স করে দিন যদি পছন্দ হয়ে যায়। কিউট না? এইরকম একটা সালোয়ার দিয়ে কত ড্রেসের সাথে পরা যায় বলেন তো? এটা আমার আছে খুব সুন্দর। আয়শা আপু থ্যাংক ইউ সো মাচ। এটা কার চাই গো? তাড়াতাড়ি অর্ডার করে দিয়েন, ওকে? রেখে দিচ্ছি। দেন পার্পল ডার্ক একটা পার্পল। তোমার চুড়িটা দেখো, ওফ শিট, আমি ভুলে গিয়েছি আপু চুড়িটার কথা। চুড়ি তো না, এটা হচ্ছে একটা ব্রেসলেট আপু, এটা একটা কম্বো সেট। আমি মানে ম্যাচিং আমি আসলে আংটিও পেয়েছি, এই কারণে চিন্তা করলাম যে এটা আমি কম্বো সেট করে দিব। এটা আপু জুপিন ব্র্যান্ডের। এই যে আপু দেখেন, এটা হচ্ছে কি জুপিন ব্র্যান্ডের। এই যে একটা, এই যে আপু এরকম ব্রেসলেট ছোট বড় করা যাবে, সবাই কিনতে পারবেন, পড়তে পারবেন। আর সেই সাথে এই যে আপু একটা ম্যাচিং আংটিটাও আপনার ছোট বড় করে নিতে পারবেন। দেখছেন? এটা যার চাই অর্ডার করবে। এটা জুপিন ব্র্যান্ডের, ফার্স্ট ইনবক্স করবেন। প্রাইস 720 টাকা কম্বো ব্রেসলেট সহ আপু। এই যে ইয়াটা কি বলে, ব্রেসলেট সহ এই আংটিটা 720। এটা আপু জুপিন ব্র্যান্ডের, 720। ইনবক্স করবেন যদি পছন্দ হয়ে যায়। এটা অনেক সুন্দর আপু, অনেক সুন্দর। মানে মানে একটা ইউনিক আর লাক্সারি একটা লুক আছে। কিউট না জিনিসটা অনেক? হ্যাঁ, এটা আপু ব্রেসলেট স্টাইলের সাথে হচ্ছে গিয়ে একটা কি বলে আংটি, দেখছো? ব্রেসলেট আর আংটি একটা কম্বো, মানে কম্বো না, এটা আলাদা আলাদাই আমি কিনেছি, মানে আলাদা আলাদাই হচ্ছে কি আমার নেওয়া লাগছে। কিন্তু দেখলাম যে এটা একবার পুরোপুরি মিলে গেছে আংটির সাথে, এটা এর জন্য আপু কম্বো করে দিচ্ছি। ইনবক্স করবেন যদি পছন্দ হয়ে যায়। 720 টাকা, 720 টাকা আপনি ব্রেসলেটটাও পাবেন, সাথে এই আংটিটাও পাবেন। ওকে, স্ক্রিনশট নিয়েছেন? আমি পিকচার আপলোড করে দিব না রাতে, আমি দেখি পিকচার আপলোড করে দিব না। খুব সুন্দর জিনিসটা, আমার কাছে বেশ ভালো লেগেছে আপু, এলিগেন্ট একটা লুক। নাইটনার আপু আমি ডিমান্ড জোন থেকে যেই গুল রংটা নিয়েছি ওটার প্যান্ট আর ওড়নাটা দিয়ে আমি সেম কালার অ্যানাদার একটা ড্রেস পরি। নাইটনার আপু হ্যাঁ, অনেকে এই কাজটা করে। সালোয়ারগুলি কিছু কিছু এত সুন্দর হয়, অনেকে সালোয়ার দিয়ে জামা বানায় ফেলে। এখন আমারও অনেক সময় ইচ্ছা লাগে আপু যে সালোয়ার দিয়ে জামা বানাবো, কিন্তু লাইভে তো আমার দেখাতে হবে, তাই না? এই কারণে জাস্ট সবগুলির আপু সালোয়ার বানায় ফেলা লাগে, নাহলে কিভাবে লাইভে দেখাবো তোমার। আচ্ছা, জামাগুলোর প্রাইস, ও রে প্রাইস বলি নাই না, আচ্ছা দাঁড়াও এখনই বলে দিচ্ছি আপু। এটা ডার্ক পার্পল কালারের মধ্যে মাল্টি কালার সুতার কাজ করে দেওয়া আছে এগুলি। হ্যাঁ, একবারে মিহি স্মুথ, পুরো ড্রেস কালারফুল, ডিজিটাল প্রিন্ট, সাইড প্রিন্ট প্যানেল করে দেওয়া আছে। এটা আপু তোমার ড্রেসের
ব্যাক পার্টটা, আর এই যে হাতাটা ফুল হাতা হয়ে যাবে ডিজিটাল প্রিন্টের সাথে। জামার বডি 70+, লম্বাটা আপু 46 হয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, এই ড্রেসের ওড়নাটা বেশ অনেক বেশি প্রিটি আপু, অনেক বেশি প্রিটি। দেখেছেন আপনার লাইট ডিপ যত কালারের শেডের পার্পল আছে মিক্সচার, হ্যাঁ, সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হাত। এরপর হচ্ছে সালোয়ারটার মধ্যে এরকম চিকেনের কাজ করে দেওয়া আছে। দেখেন যদি পছন্দ হয় নিয়ে নিন আপু, এটাও আমাদের রিস্টক হয়েছে আপু। গুল রং এগুলি সব কটা আপু লাক্সারি প্যাকেজিং এর মধ্যে পাবেন। দেখেন মানে দেখা গেছে যে এই গুল রংগুলি আপু এতটা কাপড় কোয়ালিটি থেকে শুরু প্রিন্ট, এরপরে প্যাকেজিং এত সুন্দর। অনেক জায়গায় এগুলি না আপু একবার অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে, জানেন 2600 থেকে 3500-এর মধ্যে এগুলি সেল করে। অনেক জায়গায় আছে এখন পর্যন্ত, অনেক মানে পপুলার জায়গা। আপনারা মানে হয়তো বা বললে চট করে বুঝে যেতে পারবেন বা চিনবেন এরকম কিছু জায়গা। কিন্তু আপু এটা অরিজিনাল না, এটা আপু মাস্টার কপি, হ্যাঁ, ফার্স্ট গ্রেডের মাস্টার কপি, যার কারণে মানে কোয়ালিটি এত সুন্দর আপু। এই ড্রেসটাও কিন্তু রিসেন্ট আমার লাইভ করা, এটা অনেক হিট হয়েছে। আজকে সকালেই আমি এটার ভিডিওটা কিন্তু আপলোড করেছি, হ্যাঁ, একটু দেখে নেবেন। এটা অনেক সুন্দর আপু, অনেক সুন্দর। এই ড্রেসটাও আমার বানাইছে বেশ সুন্দর করে, এখানে অনেকগুলি বাটন করে দিয়েছে, এই যে এই কালার থেকে নিয়ে হাতাটাও সুন্দর ডিজাইন করছে, অনেক সুন্দর লাগছে আপু। যে কোনো ড্রেসই আসলে ডিজাইনের উপরে, হ্যাঁ, আপনার কিভাবে বানাচ্ছেন ড্রেসটা সেই ডিজাইনের উপরে ডিপেন্ড করে একটা ড্রেসের সৌন্দর্যটা বা লুকটা আপু চেঞ্জ হয়ে যায়, তাই না? এই যে সাইড প্যানেল এগুলো দেখবেন আপু, এই ড্রেসের আমি যেটা বানাইছি সেটার পিকচার দিব না, আপনারা দেখেন কত সুন্দর করে ড্রেসটা মেক করেছে। ওড়নাটা সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট শেডের মধ্যে আছে, বেশ চমৎকার, চওড়া লম্বায় পারফেক্ট, দুই পারে কাজ করা। আবার হচ্ছে কি চিকেনের কাজের সালোয়ারও পেয়ে যাচ্ছেন। ইনবক্স করে ফেলেন যদি পছন্দ হয়ে যায়। প্রতিটা গুল রং 5-এর মাত্র 1580 টাকা, যেটা খুশি সেটা এবার অর্ডার করে ফেলেন। 1580 টাকা, হ্যাঁ, রেখে দিচ্ছি আপু 1580 টাকা। আচ্ছা এখন আপু 3টা গুল রং আমি জাস্ট দেখাবো, এরপরে শেয়ার থেকে উইনার নিব। জাস্ট 3টা গুল রং দেখাবো। জুই হোসেন আপু, আচ্ছা এস ডান কমেন্ট করতেছে। ওকে আপু এখন জাস্ট তিনটা গুল রং দেখাবো তাড়াতাড়ি, এগুলি 1 পিস 2 পিস করে আছে, দেখানো শেষ হলেই আমি উইনার নিব শেয়ার থেকে, ঠিক আছে? আপনারা এখনো যারা রিয়েক্ট শেয়ার দেন নাই প্লিজ রিয়েক্ট শেয়ারটা দিয়ে দেন। আমি কিন্তু 3টা জাস্ট ড্রেস দেখাই উইনার নিব। এটা হাতে গুনে 2 জন আপু নিতে পারবেন, এখনই অর্ডার করবেন। খুব সুন্দর একটা রানী ম্যাজেন্টা কালারের মধ্যে, এটা হচ্ছে বাগান বিলাসের যে ফুলটা যেই কালার থাকে না এক্স্যাক্টলি ওই কালারটা, জাম ভেতরে একটা জামের ভেতরে যে কালারটা ওই কালারের মধ্যে। গলার এই পোর্শনটা আপু এমব্রয়ডার পুরোটা কালারফুল সুন্দর ডিজিটাল প্রিন্ট, লোয়ার পার্ট আপু কন্ট্রাস্ট প্রিন্ট করা, সাইড প্যানেল করে দেওয়া আছে। এই গেল ড্রেস। আর ব্যাক পার্ট আপু কালার টালার কিছু যাবে না, ফুল হাতা হয়ে যাবে, যে কোনো ভালো জায়গায় এটা সুন্দর পরে যেতে পারবেন আপু, অনেক লাক্সারি লুক আসে। ওড়নাটাও বেশ সুন্দর আপু, ডুয়াল শেডের মধ্যে আছে, ডিজিটাল প্রিন্টের সাথে ওড়নার 2 পারও কাজ করে দেওয়া আছে। প্রতিটা ড্রেস আপনি যেভাবে খুশি এটা ক্যারি করতে পারবেন, যেভাবে খুশি বানাতে পারবেন। সালোয়ারটা চিকেনের মধ্যে পেয়ে যাবেন 1580 টাকায়, প্রত্যেকটা গোল রং আপু, যেটাই পিক করবেন সেটাই 1580। এই ড্রেসের আমার অনেক রিভিউ আছে, শেষ জাস্ট 2টা আছে, 2 জন আপু নিলেই ফিনিশ। এটা আপু 1 পিস না, এটা তো একটা 1 পিস, একজন আপু নিতে পারবেন। এটা দেখেন আপু, এটার ওড়নাটা খুব ভালো লাগবে, জামাটা পেস্তা কালার আর প্রিন্টটা ভেতরে একটা মানে গ্রিন কালারের মধ্যে, গলায় কাজ আছে, সাইড প্যানেল আছে ডিজাইনের জন্য। জামার বডি 70+, লম্বা 46, আর এই যে ওড়নাটা ভেতরে যেই প্রিন্ট ওই প্রিন্টের কালারের ওড়নাটা থাকবে। আর জামার কালারের হচ্ছে কি 2 পারে এরকম সেই সুতার কাজ করে দেওয়া আছে, কাটওয়ার্ক সহ, দেখেন গ্লিটার সিকোয়েন্সের কাজ। আপু এখনই উইনার নিব, আর একটা ড্রেস এখনই উইনার নিব শেয়ার থেকে। দেখছেন সালোয়ারটা আপু, সালোয়ারটা চিকেনের কাজ করে দেওয়া আছে, সালোয়ারটা আপু চিকেনের কাজ করে দেওয়া আছে। দাঁড়ান আমি একটু স্ক্রলের জন্য করে রাখি, না হলে মানে আপনারা যে শেয়ার করেছেন ওটা আসতে অনেক লেট হয়ে যায়। হ্যাঁ এই যে এগুলি নিয়ে যাও। সালোয়ারটা আপু চিকেনের, সব কটা চিকেনের সালোয়ার থাকবে। মাশাল্লাহ 210টা, 13টা শেয়ার হয়ে গিয়েছে। এই যে এখনই উইনার নেবে, যে 213টা আমি জাস্ট শেয়ারের এখানে করে রাখি যেন লোড নেয়, হ্যাঁ যেন লোড নেয়, সবারই আর নামটা যেন এখানে আসে, এটা দিয়ে রাখলাম। জাস্ট এখন আরেকটা ড্রেস দেখে উইনারটা নিয়ে নিব। এটা কার চাই গো, অর্ডার করে দিয়েন। ড্রেসটার প্রাইস 1580 টাকা। এটা 1 পিস, যে নেবেন একজন আপু নেবেন। সবভাবে মানে ড্রেসগুলির ওড়না দেখেও যেমন ভালো লাগে,
সালোয়ারগুলিও অনেক সুন্দর, জামাগুলি পরার পরে বেশ লুকটাই মনে হয় ড্রেসে চেঞ্জ হয়ে যায়, নিজেরও ভালো লাগে। এইটা আপু দেখেন লাস্ট পিস, চেয়ে নেবেন একজন আপু নিতে পারবেন। এই মুহূর্তে এটা রিস্টক হবে না, একটু লেট হবে, একটু না মোটামুটি 15-20 দিন 1 মাসের মতো লেগে যেতে পারে আপু এটা রিস্টক হতে। গলার এখানে কাজ, এই ড্রেসটা আমার নিজেরও আছে, বেস কালারের মধ্যে ব্লু কালার, সুন্দর প্রিন্ট, পরলে পরে যা সুন্দর লাগে। কিন্তু লাভ কি বলেন, এক পিস যে কোনো একজন আপু নিতে পারবেন, এই কারণে সবার লাস্ট আমি দেখাই দিচ্ছি। ওড়নাটা আপু ব্লুর মধ্যে ফ্লোরাল ডিজিটাল করে দেওয়া আছে, কালারফুল। এই ওড়নাটার বিশেষত্ব হচ্ছে ওড়নার 2 পারে এরকম কাজ আছে কাটওয়ার্ক করা, আর ভেতরে এরকম ছেটা ছেটা ওয়ার্কও আছে। সাথে আপু সালোয়ারটা বেস কালারের মধ্যে এরকম চিকেনের কাজ করে দেওয়া থাকবে। ইনবক্স করেন যদি পছন্দ হয়ে যায়। ড্রেসটা আপু 1580 টাকায় পাচ্ছেন লাক্সারি প্যাকেজিং সহ। ইনবক্স করেন কে কোনটা নেবেন। হ্যাঁ, তো রেখে দিচ্ছি সবগুলি ড্রেস, আপনারা রেগুলার লাইভ দেখলে সবগুলি ড্রেসই দেখে নিতে পারবেন। আমি আর নতুন করে কোনো ড্রেস দেখাবো না, আমি জাস্ট হচ্ছে গিয়ে এখন উইনার নেওয়ার জন্য চলে যাচ্ছি, ঠিক আছে? শেয়ার থেকে উইনার নিব। হ্যাঁ, এখন আর কেউ শেয়ার দিয়েন না, নতুন করে এখন আর কেউ শেয়ার দিয়ে না, যারা দিয়েছেন তাদের থেকেই নামগুলি চলে আসবে। আমি জাস্ট হচ্ছে গিয়ে একটু মানে ইয়াটা করে রাখতেছি, স্ক্রলটা, যেন হচ্ছে গিয়ে নেওয়ার সময় উইনার ইয়া না বাজে, লোডিং যেন না হয়, ফ্রি করে রাখতেছি এই কারণে। 1 মিনিট। হয়রান লাগতেছে, একটু আমার পানি দিও তো, মানে ঠান্ডা একটু মিলায় দিও। হ্যাঁ, ওরে আজকে তো আসলে শেয়ার হয়েছে অনেক, আপুরা শেয়ার করেছেন, এই কারণে লোড নিতেছে তো নিতেছি। নাজমুনা লিমা আপু, নাজমুনা লিমা আপু হচ্ছে কি আমার উপরে সেই তো রাগ হয়েছে, কিন্তু নাজমুনা লিমা আপু কিন্তু শেয়ার করেছে লাইফটা, ঠিক আছে, শেয়ার কিন্তু করেছে, বাট বেচারা আমার উপরে রাগও করেছে। আচ্ছা হ্যাঁ আপু, আমার হচ্ছে গিয়ে স্ক্রল করা শেষ, এখন হচ্ছে গিয়ে আমরা উইনার নিয়ে নেব। হ্যাঁ দাঁড়ান, উইনার নিয়ে নেব। রেডি, 1 2, নিয়ে নিলাম 3। আরে উঠছে তো উঠছে, একবারে সবার লাস্টেই উঠছে। এই যে দেখেন কই চলে গেল, দেখছেন কই থেকে কই চলে গেল। আচ্ছা দাঁড়ান, ও এই যে ইয়ার কামরুন নাহার আপু, এই যে ব্যাকে আসলে কামরুন নাহার আপুর ইয়াতে নামের উপরে পড়ছিল, পরে আমার হাত লেগে আবার আরেক জায়গায় চলে গেছিল। এই যে দেখেন এখনো ব্যাকে কিন্তু যাই নাই আমি। কামরুন নাহার আপু, কংগ্রাচুলেশন, শেয়ার থেকে উইনার হয়েছে কামরুন নাহার আপু। মানে একবারে হাত লেগে তার একবারে ইয়াতে আইডির ভেতরেই চলে গেছে। এই যে দেখেন কামরুন নাহার আপু, কংগ্রাচুলেশন। হ্যাঁ, শেয়ার থেকে উইনার হয়ে গিয়েছে কামরুন নাহার আপু, কংগ্রাচুলেশন কামরুন নাহার আপু। সারপ্রাইজ গিফট থাকবে, কি নিবা একটু মানে ইনবক্সে একটু নক দিও, তোমাকে পিকচার দিয়ে দিবে, ঠিক আছে? কামরুন নাহার আপু, কংগ্রাচুলেশন। এখনকার মতো তাহলে এইটুকুনি থাকলো, আমি লাইভ শেষ করে কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার উপরে প্লিজ কেউ রাগ হয়েও না। হ্যাঁ, মনে কষ্ট রাখো না, আমি চেষ্টা করি আপু কাউকে যেন হার্ট না করি। হ্যাঁ, তো আমি এই জিনিসটা খুব মেনটেন করার চেষ্টা করি। তারপরেও যদি নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবা। বিদায় নিলাম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।